বলেছিলেন, আমি আমার রবের পরিচয় আমি নিজেই বের করব। আমার মা আমার প্রতিপালকের পরিচয় দিতে পারে নাই, আমার বাবা আমার প্রতিপালকের পরিচয় দিতে পারে নাই, অতএব আমার প্রতিপালকের পরিচয় আমি ইব্রাহিম নিজেই বের করে ছাড়বো। সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই ইতিহাস জেনে থাকবেন, পৃথিবীর বুকে ক্ষমতাধর বাদশা ছিল চারজন। কয়জন? চারজন। সারা পৃথিবীর রাজত্ব করেছেন চারজন বাদশা। এক নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। যদি সুযোগ হয় কোন এক জুমায় সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় নম্বর হযরত যুলকারনাইন আলাইহিস সালাম, সারা দুনিয়া ব্যাপী বাদশাহী করেছেন। তার জীবনী সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাহফের ভিতরে আলোচনা আসছে। সুযোগ হলে কোন এক জমে আলোচনা হবে। তিন নম্বর, সারা দুনিয়ার বাদশাহী করেছিলেন বুখতে নাসার। তিনি মুসলমান নয়, তিনি কাফের ছিলেন। চতুর্থ নম্বর, সারা দুনিয়ার উল্লেখযোগ্য একজন বাদশা ছিলেন বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদের কথা আপনারা অনেকেই শুনেছেন। এই বাদশাহ নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। নিজের ইবাদতের জন্য উপাসনালয় তৈরি করেছিল, গির্জা তৈরি করেছিল, যে গির্জার ভিতরে নমরুদের উপাসনা করা হতো, নমরুদকে পূজা করা হতো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই নমরুদ, তার দরবারে ছিল কিছু গণক। গণকেরা একদিন বলতেছিল, বাদশা নামদার, এবছর এমন এক যুবক, এমন এক বাচ্চার আবির্ভাব হবে, যেই বাচ্চাটা দুনিয়ার জমিনে আগমনের কারণে আপনার সমস্ত বাদশাহীর মসনদ তছনছ করে সব ভেঙে চুরমার হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নমরুদের তো মাথা গরম। কিরে, সারা দুনিয়ার বাদশাহী আমি করতেছি, আবার একটা বাচ্চার আগমনে আমার বাদশাহী শেষ হয়ে যাবে? নমরুদ সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন আর বললেন, তোমরা সকলে পরামর্শ দাও, একটা বাচ্চার আগমনের কারণে আমার সমস্ত বাদশাহী নষ্ট হয়ে যাবে, অবশ্যই তোমরা পরামর্শ দিবা ওই বাচ্চাটার ব্যাপারে আমি কি ভূমিকা পালন করতে পারি। সমস্ত মন্ত্রীরা পরামর্শ দিল, বাদশা নামদার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো বাদশা নমরুদের হুকুমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু হলো। যেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বর্তমান সারা বিশ্বে প্রচলিত আছে। এর প্রবর্তক ছিলেন কে? বাদশা নমরুদ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি কাউকে পাঠাইতে চান, তাহলে কোন পদ্ধতি সফলতা আনতে পারে না। সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে, কিন্তু আমার আল্লাহ যদি দুনিয়ার জমিনে কাউকে পাঠাইতে চান, সারা দুনিয়ার সমস্ত মানুষের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও দুনিয়ার গোলামেরা, তামাম দুনিয়ার মানুষ যদি চক্রান্ত করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করব না। আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করব। আমার কৌশলের কাছে তামাম দুনিয়ার সমস্ত মানুষের চক্রান্ত এবং ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছুদিন পর গণক এসে বলতেছে, বাদশা নামদার, যেই সন্তানের ব্যাপারে আপনাকে পূর্বেই বলেছিলাম একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে,
ওই বাচ্চার আগমনে আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনো কাজে আসে নাই। ওই বাচ্চা কিন্তু মাতৃগর্ভে চলে এসেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বাদশা নমরুদ সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন। ডাকার পর এক মন্ত্রীর নাম ছিল আজহার। কি নাম? আজহার। বড় একজন মন্ত্রী ছিল। বাদশা নমরুদ এই আজহারকে দায়িত্ব দিলেন, ও আজহার, আপনাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মন্ত্রী হিসেবে নির্বাচন করলাম। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যর্থ হয়ে গেছে। যেই সন্তান, যেই বাচ্চাটা আমার সমস্ত বাচ্চাইকে শেষ করে দিবে, ওই বাচ্চাটা দুনিয়ায় আসবে বলে মায়ের গর্ভে চলে আসছে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনো কাজে আসে নাই। অতএব এখন থেকে ভূমিকা পালন করতে হবে। 1 বছরের ভিতরে তামাম দুনিয়ার ভিতরে যেন কোনো সন্তান জন্মগ্রহণ করতে না পারে। 1 বছরের ভিতরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাচ্চাদেরকে হত্যা করার সূচনা হয়েছে কার থেকে? নমরুদ থেকে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শুরু হয়েছে কার থেকে? এই বাদশা নমরুদ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নমরুদ, তুমি দায়িত্ব দিয়েছো আজহারকে যে আজহারের নেতৃত্বে গোটা দেশের ভিতরে অভিযান চলবে। 1 বছরের ভিতরে কোন সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করে দেওয়া হবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, যেই আজহারের উপরে তুমি দায়িত্ব দিয়েছো, ওই আজহারের মাধ্যমে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। দায়িত্ব দিছে যেই আজহারকে 1 বছরের ভিতরে যেন কোনো সন্তান দুনিয়া আসতে না পারে। আল্লাহ বলেন, ওই আজহারের মাধ্যমে আমি আমার খলিল, আমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবো। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, কিছুদিন যেতে না যেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান প্রসব করার সময় হয়ে গেল। কিন্তু তামাম দেশের ভিতর অভিযান চলতেছে, নবজাতক কোন সন্তানকে পাওয়া গেলে হত্যা করা হবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জঙ্গলে চলে গেলেন। বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জঙ্গলে বসে প্রসব করলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আজহারকে খবর দিলেন যে আপনার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আজহার আনন্দে জঙ্গলের ভিতরে চলে আসছে। সন্তান তোর বাড়িতে আনা যাবে না, বাড়িতে আনলে তো সন্তানকে হত্যা করে দেওয়া হবে। অতএব এই সন্তানকে বাঁচাবার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাবার জন্য তার বাবা আজহার জঙ্গলের ভিতরে বিশাল বড় একটা গর্ত খনন করলো। গর্ত খনন করার পর এই গর্তের চতুর্পাশে সুন্দর করে পাথর দিয়ে সাজাইলেন। পাথর দিয়ে সাজানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই গর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে মাঝে মাঝে বাড়ি আসতেন। আবার মাঝে মাঝে গর্তের ভিতরে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাইতেন। কারণ সব সময় যদি গর্ভের ভিতরে, সব সময় যদি গর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা থাকে, তাহলে কিন্তু নমরুদের বাহিনী কি করবে? সন্দেহ করবে। এই জন্য জরুরতের তাকিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সব সময় গর্তের ভিতরে থাকতেন না, বাড়িতে থাকতেন। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাকে দুধ পান করানোর জন্য জঙ্গলের ভিতরে চলে আসতেন। এভাবে কয়েক বছর যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়ে গেছে, কথা বলতে পারে। ছোট্ট বাচ্চা যখন কথা বলে
ছোট্ট বাচ্চা কিন্তু সর্বপ্রথম আব্বু আম্মু, এরপরে নানা দাদা, এই জাতীয় শব্দ কিন্তু উচ্চারণ করে, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম দুনিয়ার অন্যান্য সন্তান, অন্যান্য বাচ্চাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কথা বলতে শিখলেন, তার মাকে জিজ্ঞাসা করলেন, মা গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, মান রব্বি, আমার রবকে, আমার প্রতিপালককে আমি জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আশ্চর্য হয়ে গেছে। এত ছোট বাচ্চা সবেমাত্র কথা বলতে শিখেছে, এই মুহূর্তে সে বলতেছে তার রবকে। অনেক কঠিন প্রশ্ন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, বাবা, তোমার প্রতিপালক আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, আমার প্রতিপালক যদি আপনি হন, তাহলে বলেন আপনার প্রতিপালক কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছে, আমার প্রতিপালক তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করে, যদি আপনার প্রতিপালক আমার বাবা হয়, তাহলে আমার বাবার প্রতিপালক কে? প্রশ্ন কঠিন কিনা? প্রাণের ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, তোমার বাবার প্রতিপালক হলো নমরুদ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, সব মেনে নিলাম, তাহলে বলেন নমরুদের প্রতিপালক কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কোনো জবাব দিতে পারে না, চুপ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছে, বাজান, তুমি ছোট্ট বালক, এত কিছু তুমি বুঝবা না, অতএব তুমি চুপ থাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে জানানো হলো, নমরুদ যেই সন্তানের ব্যাপারে বড় ভয় করে, যেই সন্তানের কারণে নমরুদের বাদশাহী শেষ হয়ে যাবে, আমার তো মনে হচ্ছে ওই সন্তানটা মনে হয় আপনার সন্তান ইব্রাহিমই হবে। সুবহানাল্লাহ। কারণ ছোট্ট বালকের কথার ধরন যে পরিমাণ হওয়া দরকার, আপনার এই ছেলের কথার ধরন ওরকমের না। মানুষ ছোট, কিন্তু কথা অনেক বড় ধরনের কথা বলে ফেলছে। অতএব আমার বড় আশঙ্কা হচ্ছে যে সন্তানের ব্যাপারে নমরুদ আশঙ্কা করেছে, ভয় করেছে, আমার মনে হচ্ছে ইব্রাহিম নামের আমাদের যে সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানই মনে হয় ওই সন্তান যার মাধ্যমে নমরুদের খোদাগিরি, তার বাদশাহী সব শেষ হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা গভীর জঙ্গলের ভিতরে এসে হাজির হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে পাইয়া ওই রকমের প্রশ্ন শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, বাবা, আমি আমার রবের পরিচয় চাই, আমি আমার প্রতিপালকের পরিচয় চাই। আমার মা আমার প্রতিপালকের পরিচয় দিতে পারে নাই, অতএব আপনি আমার বাবা, আপনার কাছে আমি বাবা হিসেবে একটা আবদার করতেই পারি। আমি আমার রবের পরিচয় চাই, আমি আমার প্রতিপালকের পরিচয় চাই। আপনি একটু আমার প্রতিপালকের পরিচয় আপনি দয়া করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জিজ্ঞাসা করলেন, আজারকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমার প্রতিপালককে? আজার বলতেছে, তোমার প্রতিপালক তোমার মা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, আমার মা যদি আমার প্রতিপালক হয়, তাহলে আপনার প্রতিপালক কে? এবার আজার বলতেছে, আমার প্রতিপালক নমরুদ। আবার জিজ্ঞাসা করা হলো, তাহলে নমরুদের প্রতিপালক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কোনো জবাব দিতে পারে না, সম্পূর্ণ চুপ হয়ে গেছে। আর দেখবেন মুরব্বীরা যখন ঝগড়া করে যখন জিততে পারে না, তখন মুরব্বীদের মেজাজ গরম হয়ে যায়, আছে না নাই? এবার আজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তর্ক করে পারলেন না, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা চড় মেরে দিলেন। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতেছিলেন, আমি আমার রবের পরিচয় আমি নিজেই বের করব। আমার মা আমার প্রতিপালকের পরিচয় দিতে পারে নাই, আমার বাবা আমার প্রতিপালকের পরিচয় দিতে পারে নাই, অতএব আমার প্রতিপালকের পরিচয় আমি ইব্রাহিম নিজেই